নমস্কার বন্ধুরা। আজকে ছিল কিন্তু অফকোর্স ফিফথ টেস্ট বিটুইন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, বর্ডার গাভাস্কার ট্রফি। আর এটা কিন্তু ছিল পিঙ্ক টেস্ট। পিঙ্ক টেস্ট মানে এটা কিন্তু অবভিয়াসলি গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের কিন্তু একটা অন্যতম দিন। এখানে কিন্তু ডোনেশন হয়, বড় বড় প্লেয়ার্সরা আসে, বড় বড় ডিগনিটিসরা আসে, তারা কিন্তু এসে নিয়ে কিন্তু গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনে কিন্তু ডোনেট করে, যেখানে কিন্তু ক্যান্সার পেশেন্টদের জন্য কিন্তু টাকাগুলো ডোনেট করানো হয়। তো অবভিয়াসলি আজকে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা ছিল, অ্যান্ড অফকোর্স টসের মধ্যে আমি কালকেই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে দ্যাট রোহিত শর্মা উইল নট প্লে। অ্যান্ড তাই হলো বন্ধুরা, রোহিত শর্মা কিন্তু খেললেন না। রোহিত শর্মার বদলে কিন্তু ক্যাপ্টেন্সি টস করতে আসলেন, আর ক্যাপ্টেন হবেন কিন্তু অফকোর্স আজকের থেকে হবেন কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু টস করতে আসলেন আর টস জিতে গেলেন। টস জিতে কিন্তু ব্যাটিং নিলেন। এবার ব্যাটিং নেওয়ার পরে সবাই নানা রকমের কথা বলেন, ব্রডকাস্টার্সরা, তারপরে বড় বড় প্লেয়ার্সরা, কি কেন এই পিচে যেখানে 7 mm এর গ্রাস রয়েছে সেখানে কেন বলিং নেওয়া হলো না, কেন ব্যাটিং নেওয়া হলো, যেখানে কিন্তু কাল রাত্রির থেকে মানে কাল থেকে কিন্তু রোদ দেখেনি অফকোর্স সিডনি। তো সেখানে কিন্তু ব্যাটিং কেন নেওয়া হলো? তো বুমরা হয়তো আদার ওয়ে অ্যারাউন্ড ভেবেছেন। উনি হয়তো ভেবেছেন যে ফার্স্ট টেস্ট ম্যাচটার পরতে যেহেতু ইন্ডিয়া ব্যাটিং করে জিতেছিল প্রথমে, তো সেই জন্য কিন্তু আবার জসপ্রীত বুমরা ব্যাটিংয়ের দিকে গেলেন। এবার ব্যাটিংয়ের দিকে যাওয়ার পরে কি হলো বন্ধুরা, প্রথমে কিন্তু স্টার্ট খুব ভালোই দিয়েছিল কে এল রাহুল আর যশস্বী জয়সওয়াল মিলে। স্টার্ট আমি বলবো খুব ভালো, অত ভালো বলবো না। 11 রানের পার্টনারশিপ হয়, 11 রানের পার্টনারশিপটাকে ভালো বলা যায় না। বাট কথা হচ্ছে বন্ধুরা, এই যে যেই ফ্লোরটাতে খেলছিলেন যশস্বী জয়সওয়াল, আই মিন হি ওয়াজ লুকিং গুড। বাট যেই মুহূর্তে একটা পার্টনারশিপ যখন ব্রেক হয়ে যায়, বা একটা ওপেনিং পার্টনারশিপ যখন একটু ব্রেক হয়ে যায়, আস্তে আস্তে যখন ব্রেক হতে লাগে, তখন কিন্তু অবশ্যই প্লেয়ার্সদের মনোবলও কিন্তু পড়তে লাগে। অফকোর্স আমরা দেখছি যে টিমের মধ্যে যা চলছে, কী চলছে আমরা জানি না, সেটা কিন্তু আমাদের জানার ব্যাপারও নয়। আর অফকোর্স যা হচ্ছে সেটা কিন্তু ওরা রিজলভ করতে পারে ব্যাপারটা। বাট কথা হচ্ছে অ্যাজ আ ভিউয়ার আমরা কিন্তু মাঠের মধ্যে কী চলছে সেটা জানি না, কিন্তু যা আমরা টিভি চ্যানেলে দেখবো, যা গিয়ে মাঠে গিয়ে যারা ফ্যান্সরা উপভোগ করে ম্যাচটা, তারা কিন্তু এই বুঝছে দ্যাট ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু প্রথম ব্যাটিং করতে পারছে না। ফার্স্ট ইনিংসে কিন্তু ফ্লপ বাই ফ্লপ হচ্ছে ইন্ডিয়ান ব্যাটার্সরা। অফকোর্স আজও তাই হলো বন্ধুরা, আজও কিন্তু আমরা কোল্যাপস দেখলাম। বেশি রান হতে পারলো না, 200 রানেরও গন্ডি পেরোলো না ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু 186 রান মাত্র করলো। অ্যান্ড অফকোর্স লাস্টের দিকে বুমরার ফায়ারি ব্যাটিং 17 বলে 22 রানের জন্যই কিন্তু এই রানটা এত দূর এগোলো। না হলে কিন্তু আমরা 160 165 রানই কিন্তু আমরা করতে পারতাম। অফকোর্স আজকের দিনে কিন্তু ওপেনিংয়ে জয়সওয়াল আর কে এল রাহুল নিজের আবার ওপেনিং পজিশনে গেছিলেন, কিন্তু আজকে কিন্তু অফকোর্স কে এল রাহুল খেলতে পারেননি। উনি কিন্তু ক্যাচ আউট দিয়ে বসেন, মিচেল স্টার্কের বলে কিন্তু ক্যাচ আউট হয়ে যান। তারপরে জয়সওয়াল, তারপরে জয়সওয়ালও আউট হয়ে যান। বোল্যান্ড আসেন, বোল্যান্ডের একটা ইম্পেকেবল ডেলিভারি থেকে কিন্তু জয়সওয়ালও আউট হয়ে যান। আর তারপরে কিন্তু অফকোর্স একটা ছোট পার্টনারশিপ হয় বিটুইন অফকোর্স বিরাট কোহলির সঙ্গে কিন্তু পার্টনারশিপ হয়। তারপরে বিরাট কোহলি কিন্তু আবার 17 রান করে কিন্তু গিলের সঙ্গে কিন্তু পার্টনারশিপ করেন, না 17 রান করে কিন্তু আবার ফিফথ স্টাম্পের বলকে এজ করে আউট হয়ে যান। আই মিন আর কত? আর নাহি ইন্ডিয়ান ফ্যান্সরা পারছে আপনার এই ফিফথ স্টাম্পের বলকে টাচ করে দিয়ে আউট হয়ে যাওয়া, আর নাহি কোনো স্পেকটেটার্স বা কোনো প্রাক্তন প্লেয়ার বা নাহি কোনো ব্রডকাস্টার। আই এম প্রিটি মাচ শিওর দ্যাট ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে প্লেয়ার্সরা এখন আছে, তারাও হয়তো ভাবছে যে আবার ফিফথ স্টাম্পের বলে আউট হলো কোহলি। আর অফকোর্স অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমে যারা যারা বলার্স রয়েছে, তারা কিন্তু তাই ভাবছে যে একে ফিফথ স্টাম্পের বল দাও, এর টাচ করবেই। এখন করছে না, 5 বল পর করছে না, 100 বল পর করছে না, কিন্তু এ 101st বলে করবেই। হি ওর কিন্তু এই ব্যাটসম্যানের কিন্তু ইগোটা কিন্তু নিজের ডিসিপ্লিনের থেকে বড়। অ্যান্ড উনি বারবার বারবার কিন্তু আমরা দেখছি যে 100 বল খেলে আউট হয়ে যাচ্ছেন, রান অতটুকুনি করছেন, 20, 17, 5, 10। আবার আজকেও কিন্তু 17 রান, 69খানা, প্রায় 70 বলস খেলেছেন। আর 70 বলস খেলার পরে কিন্তু উনি লিভ করছিলেন বলটা আফটার। এবার কি ওনার মাথায় আসলো জানি না, যে এবার আমাকে টাচ করতেই হবে। তো উনি ফিফথ স্টাম্পের বলকে টাচ করলেন আর ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে গেলেন। তারপরে কিন্তু আমরা মিনি বল আপস দেখতে থাকি, শুভমান গিল আউট হন 20 রানে। তারপরে একটা ছোট্ট পার্টনারশিপ হয়, ঠিকঠাক পার্টনারশিপ হয় বিটুইন অফকোর্স ঋষভ পন্ত অ্যান্ড রবীন্দ্র জাডেজা। ভালো খেলেন, দুজনেই ভালো খেলেন। 40 রানে 40 রান করেন। অফকোর্স
ঋষভ পান্ত আর 26 রান করেন কিন্তু জাডেজা, আর দুজনের কিন্তু পার্টনারশিপ ব্রেক হয়ে যায় আফটার ওয়েন ঋষভ পান্ত কিন্তু ওই পুল শট মারতে গিয়ে কিন্তু আউট হয়ে যান, তখন কিন্তু ইয়ে হয়ে যায়, মানে আউট হয়ে যান, আর আউট হয়ে কিন্তু পার্টনারশিপ ব্রেক হয়ে যায়। আর পার্টনারশিপ ব্রেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখি যে জাডেজাও আউট হয়ে যান, তারপরে উইকেটের পর উইকেট পড়তে থাকে, উইকেট পড়তে পড়তে কিন্তু এবার টেলে চলে এসছে, ওনার উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখি যে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ওই ওভারেই আউট হয়ে যান। তো এটা হতেই থাকে যে এবার কোল্যাপস ইন্ডিয়া চলতেই রয়েছে, তো আবার কোল্যাপস হয়েছে, সেখানে আবার বলার্সদেরকে ভাই বাঁচিয়ে নাও, ভাই বাঁচিয়ে নাও, ভাই বাঁচিয়ে নাও, আবার সেই কিন্তু বলার্সরাই কিন্তু 17 রানের পার্টনারশিপ দিয়ে কিন্তু একটা রিসপেক্টেবল, তাও একটা রিসপেক্টেবল পজিশন। আমি জানি যে টেস্টে 188 রান কিন্তু কোনো নিয়ার টু মানে রেসপেক্টেবল টোটাল নয়, কিন্তু যেখানে আরও গর্তে ছিল ইন্ডিয়া 160 ওয়াট রানসে ছিল, সেখান থেকে কিন্তু 186 রান করে দেওয়া, এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্টই হবে ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম। অফকোর্স বুমরাকে কুডোজ দিতে হয়, কেন কি বুমরা বলছে আমি বলিং দিয়েও খেলবো, আমি ব্যাটিং দিয়েও করবো, তোরা কি করতে এসছিস, তাহলে তোর পয়সা আমাকে দিয়ে দে না। তো আজও বুমরা কিন্তু 17 বলে 22 রান করলেন, আর এই হলো স্কোর লাইন ফর ইন্ডিয়া, 186-87 রান করে নিয়ে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। তারপরে কিন্তু অস্ট্রেলিয়ান বলার্সরা কী করলেন, অফকোর্স বোল্যান্ড, মানে খুবই আন্ডার রেটেড বলার বোল্যান্ড, যে মানে স্কট বোল্যান্ড কিন্তু খুবই আন্ডার রেটেড বলার। উনি কিন্তু প্লেইং 11-এ থাকেন না, উনি কিন্তু টিমের সঙ্গে ঘুরে বেড়ান, অ্যান্ড উনি কিন্তু তখনই চান্স পান যখন কি ওদের কোনো বলার কিন্তু ইনজার্ড হন। আর দেখা যায় যদি উনি কিন্তু 35 বছর বয়সে এসে নিয়ে কিন্তু আজকে কিন্তু স্কট বোল্যান্ড নিজের 50th টেস্ট উইকেট নিলেন, আর ওনার কিন্তু অ্যাভারেজও কিন্তু 17-এর, মানে ম্যাচ কম খেলেছেন, 17-এর অ্যাভারেজ। আই মিন হি হ্যাজ টু প্লে, মানে এবার কোনো সময় তো এমনি করা উচিত যে এই ট্যুরে আমি এই প্লেয়ারকে নিয়ে গেলাম না, এই ট্যুরে বোল্যান্ড খেলবে, এই ট্যুরে আমি ওই প্লেয়ারকে নিয়ে গেলাম না, এই ট্যুরে বোল্যান্ড খেলবে। সো বোল্যান্ড কিন্তু খুবই ভালো বলার, 4 উইকেট নিয়েছে বোল্যান্ড। তারপরে কিন্তু প্যাট কামিন্স 2 উইকেট নিয়েছেন, অ্যান্ড মিচেল স্টার্ক 3 উইকেট, অ্যান্ড অফকোর্স নেথান লায়ন কিন্তু নিজের জালে কিন্তু শুভমান গিলকে ফাঁসিয়ে কিন্তু 1 উইকেট তুলে নিলেন নিজের নামে। তার রিপ্লাইয়ে কী হলো, তার রিপ্লাইয়ে বাস 3 ওভার খেলতে অস্ট্রেলিয়া নামলেন, আর 3 ওভারেই কিন্তু 1 উইকেট তুলে নিলেন। আবার কে, জসপ্রীত বুমরা। আই মিন উইকেটটা পড়ার আগে একটা ঝামেলা হয় বিটুইন জসপ্রীত বুমরা অ্যান্ড স্যাম কনস্টাস, যেখানে কিন্তু জসপ্রীত বুমরা অফকোর্স রেডি হতে থাকেন বল করার জন্য, আর উসমান খোয়াজা রেডি থাকেন না ব্যাট করার জন্য। তো অফকোর্স ওটা থাকে সামনে সাইড স্ক্রিন থেকে লোকরা হেঁটে হেঁটে যায়, তো তখন কথাটা কিন্তু কমপ্লিটলি বিটুইন বুমরা অ্যান্ড উসমান খোয়াজার হয়। তার মাঝখান দিয়ে কোথার থেকে এসে যান স্যাম কনস্টাস নিয়ে বলে না ওর লেট হচ্ছে, দাঁড়িয়ে যাও। সেখানে কিন্তু একটা ঝামেলা লেগে যায় বিটুইন বলার মানে জসপ্রীত বুমরা অ্যান্ড স্যাম কনস্টাস। আর তারপরে কী হয় বন্ধুরা, প্লেয়াররা রেগে যায়, আর তারপরেই দেখি আমরা কিন্তু তার পরের বলেই কিন্তু উসমান খোয়াজা কিন্তু কট বিহাইন্ড হয়ে যান স্লিপে, আর সবাই মিলে ফায়ারি একদম মানে আন্দাজে গিয়ে কিন্তু স্যাম কনস্টাসে গিয়ে কাছে দাঁড়ায়, আর অফকোর্স খুবই এনার্জেটিকভাবে সেলিব্রেশন করে। বুমরাকে কোনোদিন অমনি দেখা যায়নি, অ্যান্ড অফকোর্স এই হয়। আর ওই উইকেটটা পড়ে যাওয়ার পরে কিন্তু ইনিংস কিন্তু ওখানেই ফার্স্ট ডে কিন্তু এন্ড হয়ে যায়। আর কারেন্টলি কিন্তু ওভারনাইট অস্ট্রেলিয়া কিন্তু 9 রানে 1 উইকেটে গেছে, আর এখনও কিন্তু অনেক রান পিছনে রয়েছে অস্ট্রেলিয়া। আর যদি ইন্ডিয়া কিন্তু এখনও কিন্তু পিছে জান আছে বন্ধুরা, পিছে কিন্তু এখনও স্টিল নাও জান আছে, 7 mm গ্রাস রয়েছে। ইন্ডিয়া কিন্তু চাইলে এখন অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারে উইদিন 120 অড রানস। আর আমি অবাক হবো না যদি ইন্ডিয়া অল আউট করে দেয়, কেন কি এটা কিন্তু বলিং কাইন্ড অফ আ পিচ, আর অফকোর্স যেমনি দিন বাড়বে সেমনি কিন্তু এটা স্পিন পিচে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই পিচটা। অ্যান্ড দেখা যাক বন্ধুরা কী হয়। কালকে কিন্তু আবার 5টার থেকে খেলা শুরু হবে, 5টা AM থেকে খেলা শুরু হবে। স্যাম কনস্টাস আর অফকোর্স লাবুশেন নামবেন, আর দেখা যাক বন্ধুরা কী হয় কালকে। আর আপনাদের কি মনে হচ্ছে কি কালকে কি ইন্ডিয়া অল আউট করে দেবে অফকোর্স অস্ট্রেলিয়াকে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।